আবার মনোজ প্রতিম সুপ্রিয় সভাপতি, জাসাসের সহসভাপতি, এর চাইতেও বড় কথা সে এদেশের একজন স্বনামধন্য সুরকার, গীতিকার, শিল্পী, সাহসী কণ্ঠের মানুষ মিথুন বাবু উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, সাবেক এমপি, দলের প্রতি অত্যন্ত নিবেদিত রাশিদুজ্জামান মিল্লাত ভাই এখানে আছেন। আমাদের এক সুদীর্ঘ প্রতিষ্ঠান বলব, শহীদ জিয়া থেকে শুরু করে এই পর্যন্ত নানা স্মৃতি নিয়ে যিনি আজও এই দলের সাথে একনিষ্ঠভাবে আছেন, সুখে দুঃখে সংগ্রামে শোকে সংকটে। তিনি হলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক এবং বিদেশের একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুজ্জামান উজ্জ্বল ভাই। উপস্থিত রয়েছেন আমার আরেক ছোট ভাই, সে বিএনপির সভাপতি মালয়েশিয়া, কিন্তু অত্যন্ত সংস্কৃত মনা, ভীষণ সংস্কৃত মনা, ইঞ্জিনিয়ার বাদল। এখানে রয়েছে জাসাসের সব দিকপাল, রফিক এবং মুন্না সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মৌসুমীকেও জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তার সাহসী কণ্ঠ নিঃসন্দেহে জুলাই আগস্ট বিপ্লব এবং তার পরবর্তী সময়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে। আমি বক্তব্য দিব না, অনেকক্ষণ ধরে এখানে এই অনুষ্ঠানটি চলছে। আমি এই যারা উদ্যোক্তা তাদেরকে, ইথুন বাবু সহ তার সাথে যারা রয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা মহতী উদ্যোগ নিয়েছেন। কোরবানি ঈদের প্রাককালে দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পর্যদস্ত এবং নানাভাবেই তারা আক্রান্ত হয়েছেন এই ফ্যাসিবাদের সময় আন্দোলনে, বা তার সন্তানরা আক্রান্ত হয়েছেন। তাদের জন্য তারা যে সামান্যতম হলেও একটা বড় ধরনের উপকার তাদের হবে, সহযোগিতা তাদের হবে, এটা একটা শুভেচ্ছা স্বরূপ সহযোগিতা করছে। এইটা আমি মনে করি যে আমার খুবই ভালো লেগেছে এখানে আসতে, যে এই সমাজ কল্যাণ ধর্মী, মানব সেবা ধর্মী একটি কাজে জাসাস তারা যে আত্মনিবেদন করেছে, এটা সত্যি একটা মহতী উদ্যোগ, সত্যি একটা ভালো উদ্যোগ। আমরা অনেক প্রোগ্রাম করি, অনেক অনুষ্ঠান করি, তার কোনো মানে ফলাফল তেমন আসে না, কিন্তু এইটার ফলাফল দুই দিক থেকে, দুনিয়াতে এবং পরকালে আল্লাহর কাছেও এটা মানে জমা থাকে এই কাজ থেকে। তো যাই হোক, আমার মানে নতুন করে বলার কিছু নেই। আমি এই উদ্যোগের সাথে নিজে সামিল হতে পেরে আমাকে নিজে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে যে এই সমাজ সেবা ধর্মী কাজ জাসাসের পক্ষ থেকে করছেন মানুষরাও সবাই। আমি বলবো যে তারা মানবতাবাদী এই কাজটি করেছেন এবং উত্তরোত্তর তারা এই কাজগুলি আরো করে দেবেন। আমার মনে হয় আমরা যে দুঃসময় পার করছি, এই দুঃসময়ে এটা অত্যন্ত মানে উপযোগী একটি কাজ, কারণ আমরা সরকারে নেই, আমরা রাষ্ট্রের কাছ থেকেও নানাভাবে বঞ্চিত। কারণ এই আন্দোলনে যে সন্তানেরা মারা গেছেন তারা অধিকাংশ বিএনপি পরিবারে, অনেকের সাথেই পরিবারে গেছি, কথা বলেছি, দেখেছি, তারা সব বিএনপি সদস্য, বেশিরভাগই অনেকে রাজনীতি করেন না। তো এই গণতন্ত্র ফেরানোর আন্দোলনে বিএনপির পরিবারের লোকেরা যে অবদান রেখেছেন এটা তো নিশ্চয়ই বলার কথা। বিএনপি পরিবার তো 15-16 বছর ধরেই মানে তারা সংগ্রাম করছেন। তাদের এই পরিবারের কোনো সন্তান নিরুদ্দেশ হয়ে গেছে, কাউকে বিচার বহির্ভূত হত্যার শিকার করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এইভাবে নানা মামলা, মোকদ্দমা, নির্যাতন, রিমান্ড, নিপীড়ন, আতঙ্ক, ভয়, এর মধ্যে 15 বছর কাটাতে হয়েছে, এর মধ্যেই জীবনযাপন করতে হয়েছে। এই কেন্দ্রীয় কার্যালয়ে নেতা কর্মীরা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু কেউ স্বাভাবিকভাবে আসতে পারতো না বা স্বাভাবিকভাবে এখান থেকে বের হয়ে যেতে পারতো না।
শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত কোনো নিরাপদ ছিল না এই কেন্দ্রীয় কার্যালয়। আমার এখন বক্তব্য, যারা এই কাজগুলি করেছেন যাদের নির্দেশে, সেই পুলিশ কর্মকর্তারা তো কেউ গ্রেফতার হননি। যারা এই কাজটি করেছেন, অসংখ্যবার এই কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। এখানকার কম্পিউটার, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, ফাইল, আমাদের ডকুমেন্টস, আমাদের তথ্য উপাত্ত সব রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তারা চেষ্টা করেছে যে গোপনীয় কিছু আছে। আমি যে গ্রেফতার হয়েছে এখান থেকে রাত ৩টার সময় আমাকে টেনে হিঁচড়ে বই দিয়ে উপরে উঠে, কিন্তু এই মানে অনাচার গুলো, এই ঘৃণ্য একটি দেশের একটি বৈধ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে বারবার পুলিশ ডাকাতের মতো হানা দিবে, তাদের বিচার হয় না কেন? তারা কোথায়? পুলিশের আইজি, পুলিশ কমিশনার, তারা কি করে? আমাদের বক্তব্য, কোন কাজে তারা ব্যস্ত আছে? কি কাজে ব্যস্ত আছে? এই লক্ষ লক্ষ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে 15 বছর মিথ্যা মামলা দিয়ে। গ্রেফতার করার পরে জেল গেট থেকে আটক করা হয়েছে প্রায় 10, 15, 20 বার করে আটক করা হয়েছে। জামিন পায় কোর্ট থেকে, আবার দেখা যাচ্ছে যে জেল গেটে দাঁড়িয়ে থাকে। জেলের ভিতরে জেল কর্তৃপক্ষ লোকেরা এসে বলে যে আপনার তো কালকে জামিন হয়ে বেরোবেন, কিন্তু বলা যায় না আবার আপনাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয় কিনা। সুতরাং বিভিন্ন এজেন্সিকে পয়সা দিতে হবে, আমরা পয়সা রেডি করি।